করবার লাগছে, লাভ হবো না? অবন্ধ মুসলমানের আমার, নবীজির পাওয়ার আরো কত একবার শোনেন। হযরতে যেই দিনই আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন, মূর্তি পূজকেরা মূর্তির পাশে দৌড়াবে, যে যার পূজা অর্চনা করছে, যার আরাধনা করছে তার পিছনে সে দৌড়াবে। কেবলমাত্র ময়দানে মুমিনেরা অবশিষ্ট থাকবে। এই মুমিনেরা এবার পরামর্শ করবে, আজকের এই ভয়াবহ দিনে, যেই দিনে পয়গম্বর আলাইহিস সালাম পর্যন্ত স্তব্ধ হয়ে গেছে, প্রত্যেকে কান্না জড়িত কণ্ঠে আল্লাহরে ডাকছে, আজ আমাদের জন্য কে সুপারিশ করবে, কার কাছে যাওয়া যায়? পরামর্শের ভিত্তিতে এক সময় সিদ্ধান্ত গৃহীত হলো, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে গেলে হয়তো বা আমরা মাওলার দরবারে আরজু পেশ করার মতন মানুষ পেয়ে যাব। তাই তো সকলে বাবা আদম আলাইহিস সালামের কাছে চলে যান। যাওয়ার পরে যে সময় হযরত আদম আলাইহিস সালামের কাছে সমবেত উপস্থিত জনমণ্ডলী উপস্থিত হয়েছেন, ঠিক এমন সময় হযরত আদম আলাইহিস সালাম ডাক দেন, কি বাবা তোমরা কেন? সমস্ত মুমিনেরা ডাক দেয়া বলবে, আপনি আমাদের আদি পিতা। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাত দিয়া জান্নাতের ভিতরে বানাইছেন। আল্লাহ পাক আপনারে বড় ভালোবাসেন, আমরা আপনার সন্তান। আজ এই ভয়াবহ দিনই আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য কি সুপারিশ করবে, সাফাই গাইবে? এমন কেউ নাই। তাই আপনার দ্বারস্থ হয়েছি, আপনি আমাদের পক্ষ থেকে আল্লাহ পাকের দরবারে তো সুপারিশ করেন। হযরত আদম আলাইহিস সালাম ডাক দিবেন, বাবা হ্যাঁ আমি স্বীকার করি আমি আদি পিতা। আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দিয়ে আমারে বানাইছেন, জান্নাতের ভিতরে আমারই বানাইছেন। আমার একটা ভুলের কারণে আমার শিক্ষা ফেলায় দেওয়া হয়েছে, এজন্য আমি বড় লজ্জিত, আমি বড় চিন্তিত, নিজের জন্যই নিজে বড় চিন্তায় বিভোর আছি। বাবারে আমি তোমাদের সুপারিশ করতে অক্ষম পারবো না, তবে তোমাদের একজন লোক দেখায় দেয়, যাকে আল্লাহ তাআলা বড় মেহেরবানি করেছেন, যাকে আদমের সানি হিসাবে খেতাব দেওয়া হয়েছে। যেই বিরাট তুফান থেকে দুনিয়া প্রয় করে দেওয়া হলো, অথচ আল্লাহ তাআলা তার কুদরতি তার নিজ রহমত গুণে তার হেফাজত করলেন। যাও যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাও, মানুষ করে চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষেও সম্ভব না, আমি নিজের জন্যই বড় চিন্তিত, আমার একটা ভুলের কারণে আমি আল্লাহ পাকের দরবারে বড় লজ্জিত। এ বাবা আমি পারবো না, তবে তোমাদের দেখাই দেই, তোমরা চলে যাও হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের নিকটে, যাকে আল্লাহ তাআলা জাতির পিতা হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা যাকে মহাপরীক্ষা থেকে অতীব সহজে পাশ করাই দিয়েছেন, যার জন্য আগুন নাকি ফুল বাগানে পরিণত করেছেন। অতএব যাও যাও, ইব্রাহিম আলাইহিস সালাম হয়তোবা তোমাদের জন্য সুপারিশ করতে পারবে, আমি অক্ষম, আমি পারবো না, আমি এ কাজে অগ্রসর হতে পারি না, চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে, ইব্রাহিম আলাইহিস সালাম ওই একই ভাবে বলে দেবেন, মন্দ মুসলমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখাই দেবেন, যাও যাও, আমার পক্ষে সম্ভব না। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কাছে যাও,
যার সঙ্গে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন। এত বড় নিয়ামত আল্লাহ পাক যাকে দিয়েছেন তার উপরে বড় খুশি। হয়তোবা সে তোমাদের জন্য সুপারিশ করতে পারবে, আমি আমার একটা ভুলের কারণে আমি বড় লজ্জিত, আমি পারবো না। মুসার কাছে আসবি, হযরত মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাম বলে দিবেন আমার পক্ষেও সম্ভব না। যাও যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও। আল্লাহ পাক যাকে কুদরতি রূহ দিয়া তৈয়ার করেছেন তাকে পয়গম্বরী এবং রাসূল বানিয়েছেন। যাও যাও ঈসা আলাইহিস সালাম হয়তোবা তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। ঈসা আলাইহিস সালামের কাছে আসার পরে ঈসা আলাইহিস সালাম বলবেন আমার পক্ষেও সম্ভব নয়। যাও যাও মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। বন্ধু মুসলমান, এই মানুষগুলো যখন আমার নবীর দরবারে হাজির হয়ে যাবেন, আমার নবী এদের কথা শুনিয়া ময়দানের ভিতরে সিজদায় পড়ে মাওলার দরবারে আরজ পেশ করবেন। আমার আল্লাহ আমার নবীর আরজ কখনোই ফেরত দেবেন না। সেই নবী মিলাদ কিয়াম করতে, জুলুস করতে, এই নবীর ঈদে মিলাদুন নবী করতে কত জনের টান থাকবেন। এই দেশ আব্দুল মমিন যেটা বললেন, অন্যান্য পীর মাশায়েখ আসার আগে এই দেশটা, এই অঞ্চলটা, বিশেষ করে বগুড়া হুজুর রাহমাতুল্লাহি তাআলার বিশেষ অবদান। কি বলেন, কথা ঠিক কিনা? এর আগে কোনো পীর আমাদের দেশে দেখছে না। আর যাদের ওসিলায় আপনার মাথায় টুপি আসলো, যার ওসিলায় আপনারা মসজিদে যাইতে শিখলেন, যাদের ওসিলায়, যাদের অনুপ্রেরণায় আপনারা মসজিদ বানাতে উৎসাহিত হলেন, যাদের অনুপ্রেরণায় মাদ্রাসা গড়তে আপনারা উৎসাহিত হলেন, আজ তাদেরকেই বাদ দেওয়া হচ্ছে। কথা ঠিক কিনা? আজ এটা বাদ দিয়া ওই যে অতিথি পাখি যা আসতিছে ওদের কথায় ভিড়তিছে। খালি চেহারা দেখে যাবেন না। নবীজির জবান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, উমর, অদূর ভবিষ্যতে আমার জামানার মধ্যে এমন কিছু মানুষ আসবে যাদের চেহারা দেখে তুমি হতভম্ব হয়ে যাবে, যাদের আমলের কাছে তোমাদের আমল তুচ্ছ মনে হবে, যাদের আমলের কাছে তোমাদের আমল তুচ্ছ মনে হবে, যাদের পোশাকের জাকজমক দেখে তোমরা আশ্চর্য বোধ করবে, দাড়ি টুপি সব কিছুই থাকবে কিন্তু তাদের ঈমান হলকমের নিচে নামবে না। তো আজ আমাদের কাছে অগ্নি পরীক্ষা আসছে। মুক্তিকে মুক্তি নাম, যত দেখবেন, যত বয়ান শুনবেন, খালি মুক্তি, খালি মুক্তি। আমাদের দেশেও 6 মাসে মুক্তি আসে, 15 দিনে মুক্তি হয়ে আসে। আমার এই এলাকায় আল্লাহ পাক দিয়েছেন, ইলমে লাদুনির অধিকারী আমি ছিলাম, যার কারণে আমি মুআল্লিমুল মালাইকা হয়েছি। ফেরেশতাদের শিক্ষকে আমি নিতেই হই নাই, সে যোগ্যতা অর্জন হওয়ার পরেই তো আমি শিক্ষক হয়েছি, কিন্তু পারি না একটা কারণ, সেটা হলো মুমিন এবং পয়গম্বরদের প্রতি আল্লাহ পাকের রহমত আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যারা এই সঠিক পথে থাকবে তাদের প্রতি রহমত থাকবে কার? সাহায্য থাকবে কার? আল্লাহর নিজের ঘোষণা, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি সত্যিকারের মুমিন হও,
সত্যিকারের যদি মুমিন হও তাহলে জেনে রাখো আমি আল্লাহর সাহায্য তোমার উপরে যাবে আর যাবে। তোমার উপর বিপদ আসতে পারে না, কারণ আমি আল্লাহর সাহায্য তোমার উপরে অবধারিত। মুমিনের পরিচয় দিতে যাইয়া আমার আপনার দরদি নিজে বর্ণনা করেন, মান হাব্বা সুন্নতি, যারা আমি নবীর সুন্নাত রীতি নীতি আচার ব্যবহার ভালোবাসছে, ফাকাত আহাব্বানি, অবশ্যই ও আমি নবীরে ভালোবাসছে, আমি নবী তারে ভালোবাসবো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমি নবী কি ভালোবাসবে ওকে আমি সঙ্গে করে আল্লাহর জান্নাতে যাব। অন্য জায়গায় নবী বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে মুমিন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে সকলের চাইতে তো দূরের কথা তোমার নিজের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবা অতক্ষণ পর্যন্ত তুমি কামেলে মুমিন হতে পারবা না। তাই নবীর প্রতি ভালোবাসা আমার আপনার কম হবে না বেশি হবে? জোরে বলেন কোনটা হওয়া বেশি হওয়া দরকার, কথা ঠিক কিনা? অতএব নবীর জন্ম দিবসে ওই মানুষগুলাই ঈদে মিলাদুন নবী পালন করে যাদের দিলে নবীর মহাব্বত আছে, কথা ঠিক কিনা? নবীর মহাব্বত যাদের দিলে আছে তারাই কেবল ঈদে মিলাদুন নবী করে, আর যাদের দিলে নবীর মহাব্বত নাই ওরা ঈদে মিলাদুন নবীকে বাদ দিয়ে দেয়। নবী কি এই 40 বছরে খালি নবী? কথা বলেন, 40 বছরে নবুয়ত পাইছেন ওই সময় থেকে নবী না। নবীজি নিজে বর্ণনা করেছেন আমি তখনও নবী ছিলাম যেই সময় আদম মাটি ও পানির মধ্যে, পানির জায়গায় মাটি, মাটির জায়গায় আগুন, আগুনের জায়গায় বাতাস, বাতাসের জায়গায় যখন এই জায়গায় ছিল তখনও আমি নবী ছিলাম। কিছুক্ষণ আগে আব্দুল বারেক বলল নূর নবী বললেই ওদের অ্যালার্জি ওঠে। তো নবী তো নূরের সময় তো নবী, কি বলেন? নবী তো নূরের সময় নবী। এছাড়াও নবীকে ওরা মাটি বইলা প্রমাণ করতে চায় যে এই মানুষ বড়, ফেরেশতারা নূরের তৈরি, নূর খাটো। ওরা যুক্তি দেয়, যে যুক্তিটা দিছে আরো বেশি করে অলিপুরি একজন ওদের বিশেষ আলেম, সেই বলিছে যে এই নূর যারা করে ওরা নবীকে খাটো বানাইছে। তাহলে ওরা মাটির উপরে বিশ্বাসী। তো মাটিতে যদি বিশ্বাসী হয় সাধারণ মানুষের মতন যদি মনে করে নবীর মান বাড়ছে না কমছে? কথা বলেন, কমছে না বাড়ছে? কত কয় বাড়ছে। মাটি দিয়া বানায় আমার আপনার সমপরিমাণ যদি বানায়, এই সমকক্ষ বানাইলো, তাহলে নবীর মান বাড়ছে তো কমাইছে না? আল্লাহর সঙ্গে আল্লাহ যেমন বেমিসাল, আমার নবীও তেমন সমস্ত সৃষ্টিকুলের বেমিসাল। আমার কথাটা কি বুঝতেছেন? আল্লাহ যেমন বেমিসাল, আমার নবীর সঙ্গেও কাউকে তুলনা করা যায় না। আরেকদিন এক বয়ানে শুনলাম, আমি ওটা দেখি নাই, বয়ানে শুনলাম যে কোন সাহাবীকে নবীজি একবার কুলি মুবারক দিছেন। কি দিছেন? কুলি ওযু করতেছেন, কুলি করতেছেন, এই কুলি ওই ডেটে দিছে। তখন তার বয়স 7 কি 8। কত বছর? 7 কি 8। এই সাহাবী 80 ঊর্ধ্বে বয়সে তিনি মারা যান।
80-র ঊর্ধ্বে বয়সী তিনি মারা যান। নবীজির কুলি মোবারক পাওয়ার কারণে এই মানুষটার মুখে কখনো বার্ধক্যের ছাপ আসে নাই। সুবহানাল্লাহ কইবেন না? আর আমার আপনার কুলি দিলেও গন্ধতেই মরব, কি কান? আর এই নবীর সঙ্গে আমার আপনার তুলনা, কতজন নবীকে বড় ভাই হিসাবে সম্মান করে। নাউজুবিল্লাহ কইবেন না? ইহানাতের রাসূলে কুফরুন, নবীজির হিকারত করা, কারাহিয়াত করা, নবীজির মান ছোট করা, এটা হলো কুফরি। ওকে আর মুমিন থাকে? জোরে বলেন, মুমিন থাকে না। মুমিন যারা, তারা অন্তর দিয়েই নবীকে ভালোবাসে, কথা ঠিক কিনা? নবীর জন্যে আমরা অন্তর দিয়ে ভালোবাসা দেই কি দেই না? জোরে বলেন, দেই কি দেই না? তাহলে ঈদে মিলাদুন নবী আমরা পালন করতে রাজি আছি না নাই? কারা কারা আমরা ঈদে মিলাদুন নবী পালন করতে রাজি আছি? সকলে একটু হাত উঠাই দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈদে মিলাদুন নবী আরো জাঁকজমকপূর্ণ হওয়া দরকার। আমার গ্রামেরই অনেক মানুষ এখনো আসবার পারে নাই। আব্দুল বারেক ভালোই ডাকছে, এখনো আসবার পারে নাই। তারা চিন্তা করছে যে আমি গ্রামের গুনাহ কইতেছে, বাইরে থা বক্তা আনে না, এই গাড়ি কথা আর কি হুন। অবজ্ঞা অবহেলায় তারা বসে আছে। আরে এই জায়গায় তো আমার বাপ দাদার কথা কব না, কি বলেন? এলাকার যেই ছেলেটাই এখানে দাঁড়াক, তার বাপ দাদার কথা কবে কি? আলোচনা হবে কিসে? কোরআন হাদিসের, নবীর শানে। আজ এই নবীর শান শোনার জন্য অনেক মানুষ উপস্থিত হতে পারি নাই, অথচ এই নবীজির পাওয়ার কত। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জামানার এক ব্যক্তি মুসার কালেমা পড়ে নাই, পড়ছে কি? নবীজির কালেমা পড়ছে। এই মানুষটা মরার পরে এলান হলো, যাও অমুক ব্যক্তি মারা গেছে, তারে জানাজা করে দাফন করো। এবার জবাব হলো, সে তো ধর্মে আসে নাই, তার আবার জানাজা হবে? যে হ্যাঁ, সে এই ধর্মে না আসুক, কিন্তু আমার নবীজিকে মহব্বত করেছে, আমার নবীজির কালেমা গ্রহণ করেছে তোমার তাওরাত থেকে। তাওরাতের ভিতরে আমার নবীর কালেমা মোবারক দেওয়া আছে। সুবহানাল্লাহ কইবেন না? আগেই বলেছি যে আমার নবীর মিলাদ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকেই শুরু হয়েছে। আজ নতুন না, কেবলমাত্র আমাদের দেশে এই আনুষ্ঠানিকভাবে যেটা চালু হয়, রাষ্ট্রীয়ভাবে যেটা চালু হয়, মুজাফফরের থেকে এই ভাবে জাঁকজমকপূর্ণ ভাবে চালু হয়েছে। আর এইটা নিয়েই ওদের মাথা ব্যথা। এই দল কারা? যারা আলবানির দল। এই সময় কিছু মানুষের মাথায় লাগতে পারে, অন্তরে লাগতে পারে, আলবানির নাম নিছি না। এই আলবানির নাম শুনলে অনেকেরই অন্তরে লাগবার পারে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাওলানা আব্দুল খালিক, আব্দুল খালিক, লিল্লাহি তাকবীর। আলবানি এটা কেডা? লামাযহাবীদের ইমাম, যেই ফতোয়া দিয়েছিল নবীর কবর এখানে রাখা যাবে না, ভেঙ্গে গুড়িয়ে দাও। আর সেই আলবানির দল আমাদের দেশে সয়লাব। ওরা নবীর মহব্বত করবে কি? নবীর মহব্বত থেকে যত মানুষকে সরানো যায় ওরা চেষ্টা করেই যাবে। আমরা ওদের এই অসসার থেকে যেন বাঁচতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকেই সেই তৌফিক দান করে। সকলে বলে আমিন।